ওরে বাবারে, ভূত ভূত ভূত! অনেকদিন পর মধুপুরে মামার বাড়ি এসেছি। কলেজের পাঠ চুকিয়েছি কিছুদিন আগেই, হাতে অফুরন্ত সময়, তাই বন্ধু সুমনকে নিয়ে চলে এলাম। মামার বাড়িতে একমাত্র দাদু ছাড়া আর কেউ থাকে না। মামারা সবাই শহরেই থাকে। গ্রামের ভেতর ঢুকতেই ভ্যান চালক একটা কবরস্থান দেখে বলল, এই যে কবরস্থান দেখছেন, রাতের বেলা আশেপাশে আসবেন না, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। কর্তাবাবু, মনে হয় শহর থেকে আপনার নাতি এসেছে, সঙ্গে একজন অতিথি নিয়ে। যাই, আমি ওদেরকে নিয়ে আসি। আরে দাদু, কেমন আছো? অনেকদিন হয় তুমি শহরেই আসো না। গতকাল পরীক্ষা শেষ হতেই মা আমাকে পাঠিয়ে দিলেন। আমি ভালো আছি, তা বাড়ির সবাই ভালো তো? হেরে, সঙ্গে করে কাকে নিয়ে এলি? দাদু, ও আমার বন্ধু সুমন। আমরা একসাথেই কলেজে পড়ি। তুমি আমাদের বাড়িতে ওকে দেখেছো, এখন হয়তো তোমার মনে নেই। যাক, তোদেরকে দেখে মনটা ভরে গেল। কয়টা দিন সুখে কাটবে। বিশু, ওদের বিশ্রাম ঘরটা দেখিয়ে দে। সত্যি তোদের মামার বাড়িটা খুব সুন্দর, মনে হয় কয়টা দিন ভালোই কাটবে। সন্ধ্যার পর উঠোনে বসে আমরা সবাই গল্প করছিলাম। তখন সুমন বলে ওঠে, বুঝলেন বিশু কাকা, আপনাদের গ্রামটা খুবই সুন্দর। ভাবছিলাম চাঁদের আলোয় গ্রামটা একবার ঘুরে আসব। কথাটা ভাই তুই মন্দ বলিসনি। শহরের কোলাহলে থেকে থেকে না আমাদের মাথাটা ভ্যান ভ্যান করছে। বিশু কাকা, চলো না আমাদের সাথে। নিশ্চয়ই যাব, তবে আজ নয়, কাল বিকেলে খাওয়া দাওয়ার পর আমরা সবাই বেরিয়ে পড়ব। কেন কেন আজ নয় কেন? একবার তাকিয়ে দেখো, আকাশে কত সুন্দর চাঁদ উঠেছে। এমন পূর্ণিমা রাতে আমরা সবাই কবি হয়ে যাব। সবই ঠিক আছে, তবে আজকের রাতটা আমাদের গ্রামের জন্য শুভ নয়। এই রাতে অনেক ভয়ঙ্কর কিছু ঘটে যায়, তাই গ্রামের সবাই রাতের বেলা খুব একটা ঘুরতে বের হয় না। ছাড় না, কাল না হয়ে যাব, আজ গল্প করে সময় কাটাবো। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। আচ্ছা বিশু কাকা, এই গ্রামে কি এমন আছে যার জন্য তোমরা এত ভয় পাচ্ছ? আমাদের গ্রামে একটি পুরনো কবরস্থান আছে। আসার সময় নিশ্চয়ই তোমরা দেখেছো, ওটা সাহেবদের কবরস্থান, অনেক পুরনো। রাতের বেলা ভয়ঙ্কর শব্দ শোনা যায়, কখনো কান্নার শব্দ, কখনো হাসির শব্দ। ভেতরে গেলে কেউ আর ফিরে আসে না। যদি কেউ ফিরে আসে, ও সে আর মানুষ থাকে না। কি রে রবিন, তোমরা সবাই ঠিক আছো তো? তা বলছিলাম, মায়ের সাথে ফোনে কথা হলো? হ্যাঁ দাদু, মাকে আমি মেসেজ পাঠিয়ে দিয়েছি, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। হ্যাঁ রে রবিন, বন্ধুকে নিয়ে এসেছিস, কোনো কিছুর প্রয়োজন হলে বিশুকে বলবি, কেমন? আমার কোনো অসুবিধা নেই দাদু, আমি ভালো আর আছি। একটি কথা, আমাকে ঔষধ খেয়ে এক্ষুনি শুয়ে পড়তে হবে। তোমরা আজ রাতে বেশি দেরি করো না, কেমন? আপনি কোনো চিন্তা করবেন না কর্তাবাবু, আমি সব সময় বাবুদের সঙ্গেই আছি। আর একটি বিশেষ কথা, আজ রাতে বাড়ির বাহিরে যেও না, ভোরবেলা উঠে গ্রাম দেখতে যাবে, কেমন? আসি। শুনলে তো তোমাদের দাদু কি বলে গেল? এবার আমার কথা বিশ্বাস হলো তো? শুনলে অবাক লাগে, এই আধুনিক যুগেও মানুষ ভূত প্রেতে বিশ্বাস করে। আচ্ছা বিশু কাকা, ভূত প্রেত কি রাতের বেলায় শুধু বের হয়, দিনের বেলা বের হয় না? খুব ইচ্ছে ছিল জানো, এই ভূতের একটা ইন্টারভিউ নেব।
তাহলে তো আমরা ফেসবুকে ফেমাস হয়ে যেতাম, কি বলিস সুমন? ওসব আমি কি করে বলবো? আমি একজন গ্রামের মুখ্য সূক্ষ্ম মানুষ বাবু। ভূতের সাথে তো কোনোদিন কথাও বলিনি। যাকগে, অনেক রাত হলো, এবার খাবার খেয়ে নিন। এত তাড়াতাড়ি খাবো? ঠিক আছে, চলো। রাতের খাবার সেরে আমরা নিজেদের রুমে চলে গেলাম। রাত তখন প্রায় 11টা। জানিস তো রবিন, খাবারের পর আমি পায়চারি করি, না হলে আমার ঘুম আসতে চায় না। বিশু কাকা যেভাবে বলল, মনে হয় ভূতেরা আমাদের জন্য ওত পেতে আছে, বাইরে গেলেই মেরে ফেলবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। যদি সত্যি সত্যি আমরা কোনো ভূতের ইন্টারভিউ নিয়ে নিই, তাহলে কিন্তু আমরা ভাইরাল হয়ে যাব। যাবি নাকি একবার ওই কবরস্থানে? ভূত থাক বা না থাক, কবরস্থানে রাতের দৃশ্য এমনিতেই ভিউজ বেড়ে যাবে। চল চল, একবার যাই। তাহলে আর বসে আছি কেন? চল এক্ষুনি বেরিয়ে পড়ি, না হলে আবার দেরি হয়ে যাবে। রাত তখন 12টা পেরিয়ে গেছে। আমি আর সুমন বেরিয়ে পড়লাম ভূতের ইন্টারভিউ নিতে। চারিদিকে ঝিঝি পোকার ডাক, ভয়ঙ্কর নিস্তব্ধতা। দূরে বনের শিয়ালরা যেন জেগে উঠেছে অন্ধকারে। রাতে গ্রাম এত নিস্তব্ধ হয় আমি জানতাম না। বেশ কিছুটা এগিয়ে গিয়ে দেখতে পেলাম কবরস্থানের বিশাল গেটে তালা মারা। এই সেরেছে, লোহার গেটটা তো তালা মারা, ভেতরে যাবি কি করে? আমি বলি কি, একটা পাথর দিয়ে তালাটা ভেঙে ফেল। আজ রাতে গ্রামের মানুষ সবাই ঘুমিয়ে আছে, কেউ শুনতে পাবে না। আরেকটা কাজ করলে হয় না, দেওয়াল টপকে ভেতরে চল, তাহলে আর ভাঙাভাঙির কোনো ঝামেলা নেই। দেখ দেখ, শেয়ালগুলো কিভাবে আমাদের দিকে তাকিয়ে আছে। আমার মনে হয় কি সুমন, এই গ্রামে মানুষের থেকে শেয়াল বেশি। আরে জং ধরা ছিল, সামান্য হাওয়াতেই গড়গড় করে খুলে গেছে। চল ঢুকে পড়ি, এমনিতেই অনেক রাত হয়ে গেছে। তোর কথায় যুক্তি আছে, জং ধরা তালা, তারপর কেন যেন দ্বিধা লাগছে। এসব কাজে ভয় লাগবেই, চল ভেতরে যাই। এখানে তো বেশ অন্ধকার, মোবাইলের আলোটা জ্বালা না। ও তাই তো, এক্ষুনি জ্বালাচ্ছি। সকালে ঘুম থেকে উঠেই ভিডিও পোস্ট করে দেব, দেখবি মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে। এখানে 2 মিনিট দাঁড়া। কিরে, অনেকক্ষণ তো হয়ে গেল, কোথায় তোর ভূত মামা? গ্রামের মানুষরা শুধু শুধু ভয় দেখাতেই জানে, মুখে যা আসে তাই বলে। আমাকে কেন বলছিস? আমি কি গ্রামে থাকি? ছাড়, চল অন্যদিকে যাই। 10 মিনিট ঘুরে ঘুরে দেখবো, তারপর ঘরে ফিরে যাব। যাব কি করে? জায়গা থেকে নড়তেই পারছি না, কে যেন আমার পা ধরে আছে। আরে তাই তো, একটা রক্তমাখা হাত তোর পাটাকে ধরে আছে। মনে হয় এক্ষুনি পালাতে হবে। ছাড় বলছি, ছাড় বলছি, ছাড় 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 ছাড়। ওরে বাবা রে, ভূত ভূত ভূত! বিশু কাকা, ও বিশু কাকা, বিশু কাকা, ও বিশু কাকা! এত রাতে সুমন বাবা, কি হয়েছে? এত চিৎকার করছো কেন?
পরে সব বলবো। এখন তাড়াতাড়ি কবরস্থানে চলো, না হলে রবিনকে বাঁচানো যাবে না। ওকে ভূতে ধরে নিয়ে গেছে। চলো তাড়াতাড়ি জঙ্গলে চলো। এত করে বললাম রাতে বের হইও না। তোমাদের না আমাদের একা গেলে হবে না, চামুন্ডা তান্ত্রিককে সঙ্গে নিয়ে যেতে হবে। এখানে আমি আর রবিন দাঁড়িয়েছিলাম। ধোয়ার মতো একটি সাদা ভূত এলো, তারপর রবিনকে জড়িয়ে ধরে অদৃশ্য হয়ে গেল। ওটা ভূত নয়, একটা মানুষের আত্মা নিজের মৃত্যুর দিন জেগে ওঠে, হাতের কাছে যাকে পায় তাকেই জড়িয়ে ধরে। রবিন, রবিন, কোথায় আছিস? এই রবিন! চিৎকার করো না, তাহলে অন্যরা জেগে উঠবে, তখন ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যাব। ওই যে, ওই যে, কে যেন গাছের উপর বসে আছে। হ্যাঁ, এটাই তো রবিন। এই রবিন, নিচে নেমে আয়। ওটা রবিন নয়, অন্য মানুষের আত্মা। এই তান্ত্রিক, তুই আমার কিছুই করতে পারবি না। অনেক বছর পর আমি একটি মানুষের শরীর পেয়েছি, আমি আর ওকে ছাড়বো না। যা যা, তোরা এখান থেকে চলে যা, না হলে তোদের সবাইকে মরতে হবে। আমার নাম চামুন্ডা তান্ত্রিক। দেখি তুই কতক্ষণ ওকে ধরে রাখতে পারিস। আমি শেষবারের মতো বলছি, ছেড়ে দে ওকে, ছেড়ে দে। আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমি যাকে ধরি তাকে আর কোনো দিন ছাড়ি না। যা, তোরা চলে যা। তাহলে দেখ কিভাবে আমি তোকে নরকে পাঠাই। ওং নমঃ শিবায়। যাও, ওকে তুলে নিয়ে আসো, এখন বিপদ মুক্ত।